পৃথিবীতে দুষ্টতার রাজত্ব বন্ধ করে সর্বত্র শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনার জন্য ভগবান বিষ্ণু 10টি অবতার গ্রহণ করেছিলেন বলে জানা যায়। নৃসিংহ অবতারকে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য অর্ধমানব এবং অর্ধসিংহের রূপ ধারণ করেছিলেন। এর ভিডিওতে আমরা ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার অর্থাৎ নৃসিংহ অবতার সম্পর্কে জেনে নেব। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্ট জেনের নতুন একটি এপিসোডে। কথিত আছে যে সত্যযুগে ঋষি কাশ্যপ এবং তার স্ত্রী দিতির দুটি পুত্র ছিল, হিরণ্যক এবং হিরণ্যকশ্যপ। উভয়ে সর্বত্র ধ্বংস এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং মানুষ ও দেবতাদের উভয়কেই কষ্ট দিত। দেবতারা তাদের অত্যাচারে বিরক্ত হয়ে ভগবান বিষ্ণুর কাছে ভাইদের থামানোর জন্য একটি সমাধান বের করার জন্য প্রার্থনা করেছিলেন। ভগবান বিষ্ণু তার ভক্তদের প্রার্থনা শুনেছিলেন এবং হিরণ্যককে হত্যা করার জন্য একটি বিশাল শূকরের রূপ ধারণ করেছিলেন, যা তার বরাহ অবতার নামে পরিচিত। এটি ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার বলে মনে করা হয়। ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার তার দাঁত দিয়ে হিরণ্যককে কেটে ফেলতে সক্ষম হয়েছিল এবং পৃথিবীকে তার দাঁতের উপর বহন করে ব্রহ্মাণ্ডে তার ন্যায্য অবস্থানে স্থাপন করেছিল এবং জগতে ভারসাম্য পুনরুদ্ধার করেছিল। এতে দেবতা এবং মানুষ উভয় অনেক স্বস্তি পেয়েছিল, কিন্তু তখন তাদের সুখ ক্ষণস্থায়ী ছিল, কারণ হিরণ্যকের ভাই হিরণ্যকশ্যপ তার ভাইকে হত্যা করার জন্য ভগবান বিষ্ণুর উপর প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছিল এবং পৃথিবীতে অপরিমেয় ধ্বংস ডেকে এনেছিল, যার ফলে সকলে ভয় পেয়েছিল। তিনি তার অসুরদের সেনাবাহিনীকে বিশ্বের সমস্ত ভালো জিনিস ধ্বংস করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু যখন তিনি দেবতাদের শক্তির মুখোমুখি হন, তিনি জানতে পারেন যে ভগবান বিষ্ণু দেবতাদের সাহায্য করেছেন এবং তিনি ভগবান বিষ্ণুর ধ্বংসের কারণ হওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি গভীর জঙ্গলে গিয়ে অমরত্বের জন্য ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করার সিদ্ধান্ত নেন। শীঘ্রই তিনি তার সমস্ত পার্থিব ইচ্ছা এবং ইন্দ্রিয় ভুলে গিয়ে ধ্যানে ডুবে যান। অন্যদিকে ভগবান ইন্দ্র বুঝতে পারেন যে হিরণ্যকশ্যপের নেতৃত্বে অসুররা আর নেই। তিনি ভেবেছিলেন যে নেতা ছাড়া অসুরদের আক্রমণ করা একটা উপযুক্ত সুযোগ এবং দেব অসুরদের মধ্যে যুদ্ধে জয়লাভ করা সহজ হবে। তাই তিনি পূর্ণ শক্তি দিয়ে অসুরদের আক্রমণ করেছিলেন এবং প্রত্যাশিতভাবে তাদের বেশিরভাগকে হত্যা করে যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। এদিকে হিরণ্যকশ্যপের তপস্যার তাপ এত তীব্র এবং শক্তিশালী হয়ে উঠেছিল যে দেবতারা স্বর্গে তা অনুভব করতে পারছিলেন। অবশেষে তারা তাপ সহ্য না করতে পেরে ভগবান ব্রহ্মার কাছে গিয়ে হিরণ্যকশ্যপের প্রার্থনায় মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করলেন। ব্রহ্মা হিরণ্যকশ্যপের ভক্তিতে সত্যি খুশি হয়েছিলেন এবং তার ইচ্ছামতো যে কোনো বর তাকে দেওয়ার অনুমতি দিয়েছিলেন। হিরণ্যকশ্যপ তাকে বলেছিলেন যে তিনি অমর হতে চান। ব্রহ্মা তাকে বলেছিলেন যে এই ধরনের ইচ্ছা সম্ভব নয়, কারণ এটি জীবনের ভারসাম্যকে বিকৃত করবে। তাই অনেক চিন্তাভাবনার পর হিরণ্যকশ্যপ অবশেষে একটি পরিকল্পনা নিয়ে এসেছিলেন। তিনি ভগবান ব্রহ্মার কাছে এমন একটি বর চান যাতে ব্রহ্মার সৃষ্ট কোনো মানুষ, দেবতা বা প্রাণী তাকে হত্যা করতে না পারে। এছাড়াও দিনে বা রাতে কেউ তাকে যেন হত্যা না করতে পারে এবং স্বর্গে বা পৃথিবীতে কেউ যেন তাকে হত্যা না করতে পারে। এছাড়া কোনো শত্রু যেন তাকে অস্ত্র দিয়ে হত্যা করতে না পারে। অনেক চিন্তাভাবনার পর অবশেষে তিনি তাকে বর দেওয়ার সিদ্ধান্ত নেন। আনন্দিত হয়ে তিনি তার রাজ্যে ফিরে যান। সেখানে তার রাজ্যের অবস্থা দেখে তিনি সত্যিই দুঃখিত হন। তিনি এই সমস্ত কিছুর কারণ হিসেবে ইন্দ্রের ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি একাই দেবতাদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেন এবং দেবলোক থেকে তাদেরকে তাড়িয়ে দেন। তারপর তিনি স্বর্গের অধিপতি হন। তিনি তার স্ত্রী এবং পুত্রকে পৃথিবীতে ফিরে পেয়েছিলেন এবং তাদের তার রাজ্যে ফিরিয়ে এনেছিলেন। দুষ্ট এবং নীচ হিরণ্যকশ্যপের বিপরীতে তার পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর একজন বড় ভক্ত ছিলেন এবং সর্বদা তার কাছে প্রার্থনা করতেন। একবার প্রহ্লাদের সাথে কথা বলার সময় হিরণ্যকশ্যপ ভগবান বিষ্ণুর প্রশংসার কথা শুনতে অবাক হয়েছিলেন। ক্রোধে তিনি প্রহ্লাদের শিক্ষককে শাস্তি দেন এবং তার উপর নজর রাখতে বলেন। সময়ের সাথে সাথে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করার জন্য হিরণ্যকশ্যপ প্রহ্লাদের উপর আরও বেশি ক্রোধিত হয়ে ওঠেন। অবশেষে তিনি আর তা সহ্য করতে পারেননি এবং তার রক্ষীদের প্রহ্লাদকে হত্যা করার জন্য বলেন। রক্ষীরা অনিচ্ছা সত্ত্বেও তাকে হত্যা করতে রাজি হন, কিন্তু প্রহ্লাদের উপর প্রতিটি আঘাতের সাথে সাথে তার তরবারি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং প্রহ্লাদ অক্ষত থাকেন। হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে কামড়ানোর জন্য কিছু বিষাক্ত সাপও ছেড়েছিলেন, কিন্তু তখনও তিনি অক্ষত ছিলেন। এরপর তিনি উন্মত্ত হাতিদের তার দিকে ছেড়ে দেন, কিন্তু হাতিরা তাকে মোটেও আক্রমণ করেননি। তিনি তার বোন হোলিকাকে ডেকে তাকে তার কোলে বসিয়ে পুড়িয়ে মারার জন্য অনুরোধ করেন। তিনি ভেবেছিলেন এই পরিকল্পনা অন্তত কার্যকর হবে, কিন্তু আগুন থেকে মুক্ত হোলিকায় পুড়ে ছাই হয়ে যান। এরপরে হিরণ্যকশ্যপের রাগ চরমে পৌঁছালো। তিনি প্রহ্লাদকে টেনে জিজ্ঞাসা করলেন যে ভগবান বিষ্ণু তাদের এই ঘরে উপস্থিত আছে কিনা। প্রহ্লাদ তাকে বললেন যে ভগবান সর্বত্র আছেন এবং হতাশায় হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে উপহাস করলেন এবং জিজ্ঞাসা করলেন যে তার ভগবান কি তার পাশেই স্তম্ভে উপস্থিত আছেন। ক্রোধে হিরণ্যকশ্যপ স্তম্ভটি লাথি মারলেন এবং একটি হিংস্র প্রাণী বেরিয়ে এলো, যার অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ ছিল। ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার রূপে অবতীর্ণ হন এবং প্রাণীটি উচ্চকণ্ঠে চিৎকার করে বলে উঠল যে তিনি নৃসিংহ, বিষ্ণুর 10 অবতারের মধ্যে একজন।
যিনি হিরণ্যকশ্যপকে হত্যা করতে পৃথিবীতে নেমে এসেছিলেন। তিনি হিরণ্যকশ্যপকে এক দুষ্টের মতো টেনে ধরে নিয়ে গেলেন দরজার চৌকাঠে, যা তার ঘরের বাইরেও ছিল না এবং ভেতরেও ছিল না। তিনি তাকে কোলে বসিয়ে দিলেন, যা আকাশও ছিল না, পৃথিবীও ছিল না, এবং সন্ধ্যাবেলায় তার নখ দিয়ে তাকে হত্যা করলেন, কোনো অস্ত্রের ব্যবহার না করে। বধ করার পর অর্ধসিংহ অর্ধমানব একটি জোরে গর্জন করলেন, যা সমস্ত অসুরকে ভয়ে ভীত করে তুলেছিল। কেউ জন্তুটির কাছে যেতে সাহস করেনি, কিন্তু প্রহ্লাদ তার চোখে পূর্ণ ভক্তি নিয়ে তার কাছে গিয়েছিলেন এবং তার জীবন রক্ষা করার জন্য তাকে ধন্যবাদ জানান। তার পিতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নৃসিংহ তাকে বলেছিলেন যে হিরণ্যকশ্যপ আসলে ভগবান বিষ্ণুর দ্বাররক্ষী বিজয় ছিলেন, যিনি অভিশপ্ত ছিলেন এবং স্বর্গে ফিরে যাওয়ার জন্য তাকে আরও 3টি জন্ম নিতে হয়েছিল। প্রহ্লাদকে তার পিতার রাজ্যের রাজা করা হয়েছিল এবং তিনি অত্যন্ত সততা এবং সদিচ্ছার সাথে শাসন করেছিলেন, যা অসুরদের জীবনযাত্রার ধরনও বদলে দিয়েছিল। এইভাবে ভগবান বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে হিরণ্যকশ্যপের ক্রোধ থেকে রক্ষা করার জন্য অর্ধেক সিংহ অর্ধেক মানুষ রূপে অবতার গ্রহণ করেছিলেন এবং তিনি তার দ্বাররক্ষী বিজয়কে অভিশাপ কাটিয়ে উঠতে কিছুটা অগ্রগতি করতে সাহায্য করেছিলেন। বন্ধুরা, এই ছিল ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ অবতারের গল্প। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো আধ্যাত্মিক গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্সেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।